হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। গাইস, আজকে তোমাদেরকে রেডমি বাড 4 অ্যাক্টিভ ইয়ারবাডের আনবক্সিং দেখাবো আর রিভিউ বলবো যে ভালো কি খারাপ, আপনাদের কেনা ঠিক হবে কি হবে না। তো প্রোডাক্টের সাথে আরও একটা জিনিস অফারে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি যখন অর্ডার করেছি এয়ারবাডটা এমআইয়ের ওয়েবসাইট থেকে, ওখানে পড়েছে আমার 1200 টাকা। এবার 1 টাকা কম, মানে 1199 টাকা। আর তার সাথেই নিচে দেখছি আর একটা ডাটা কেবিলও ছিল, যেটা 99 টাকা দেখাচ্ছে। 200 টাকা দামের ডাটা কেবিল, তো ফুকাট মে কে ছাড়ে, নিয়ে নিলাম ওটাও। আর একটাও ছিল ডাটা কেবিল, তো যে কোনো একটাই নিতে পারবো, বাট হেভি অফার চলছে এখন। গিয়ে তোমরাও কিন্তু চাইলে কিনতে পারো। আর আমি এই ইয়ারবাডের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে ওখান দিয়ে বাই করতে পারো যদি তোমাদের পছন্দ হয়। আর টাইম ওয়েস্ট না করে তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা আমাদের মেন বক্স, এর ভিতরে আছে আমাদের প্রোডাক্ট। এখানে কিন্তু একটা আছে আমাদের ডাটা কেবিল, আর একটা আছে আমাদের ইয়ারবাড। সো গাইস, বক্সটা প্রথমে দেখে কিন্তু আমি ভেবেছিলাম যে ভিতরে ফোন টোন বা অন্য কিছু নেই, তবে ইয়ারবাড অ্যাকচুয়ালি আছে। তো এত বড় বক্স, ভাবো এত বড় বক্সের মধ্যে ইয়ারবাড তো একটুখানি হয়, হ্যাঁ। তো ভাবলাম হ্যাঁ ডাটা কেবিলও আছে, ওর জন্য হয়তো মেবি বড় দিয়েছে, তো ওর জন্যে একটু সন্দেহ লাগছিল। বাট ওয়েটটা কিন্তু খুবই হালকা, ওর জন্য ভেবেছিলাম আছে, মানে সঠিক জিনিসই আছে। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ ভিতরে কি রয়েছে। তো চলুন তাহলে এইটা ওপেন করা যাক। দেখুন, এখানে কিন্তু একটা ডাটা কেবিল আছে। বেশ ভালোই লম্বা। তারের কোয়ালিটি কিন্তু মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে, তো ভালোই আছে। দেখুন, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি। এটাকে রাখি সাইডে। এবার খুলি আমাদের এইটা। ওয়াও, দেখুন আসল জিনিস তো এটাই। তো এটাকে রাখি সাইডে, আর দেখি ভিতরে কি আছে। আর গাইস কিচ্ছু নেই, আছে 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 এখানে দেখুন এটা আছে। আর দেখি কি আছে, ম্যানুয়াল গাইড, যার কোনো দরকারই নেই, তোমরা চাইলে পড়তে পারো। এবার এটাই হচ্ছে আমাদের আসল প্রোডাক্ট। তো এটার ব্যাপারটা হালকা করে খুলে দেখি, ধরেই কিন্তু ফিল হচ্ছে। ওয়াও, পুরো ম্যাট ফিনিশের সাথে এসছে। ও, ওপেন কোন দিক দিয়ে হবে? না, এটা উল্টো মনে হচ্ছে, এইটাই হবে। হ্যাঁ দেখো, এত সুন্দর এটা, মানে কি সিল এই জায়গাটা, যে ওপেন কোন দিক দিয়ে হবে এটাই বোঝা মুশকিল। যাই হোক, ওয়াও। এবার বার করি, এটা বার করি। তো এখানে কিন্তু ব্লু কালারের একটা স্টিকার মারা আছে, আলতো করে স্টিকারটা তুলে দেই। ও, পুরো নিচে অবধি আছে। এইবার দেখো গাইস, আমাদের প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট। তো পিছনে কিন্তু এই যে পয়েন্ট আছে, এটা দিয়ে অ্যাকচুয়ালি চার্জ হবে। আর এখান দিয়ে, এটা আর বলতে লাগবে না, সবাই জানে। এখানে মাইকের আই থিঙ্ক আছে। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ। দেখো আর একটা দ্বিতীয়, এটারও চলুন খুলে দেই আমরা। ইয়া, আর ভিতরে যদি আমরা একটু এটাকে খুলে দেখি, দেখো এখানে কিন্তু আমাদের এয়ারব্যাডগুলো এইভাবে থাকবে। আমরা কিন্তু চার্জে বসিয়ে রেখে দিতে পারবো। অ্যাকচুয়ালি এটা এই সাইডের। ওকে, ওয়াও, এ তো পুরো চুম্বক, আলতো করে রাখলেই জোড়া লেগে যাচ্ছে। বা আবার সিগন্যালও মারছে, আর একবার হোক। সিগন্যাল আর দিল না। এটাকে যদি বার করার সাথে সাথেই একটা সিগন্যাল দিচ্ছে। ওকে, দুটোতেই কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। সো গাইস, ইয়ারবাডটা কিন্তু হোয়াইট কালারের আর পুরো ম্যাট ফিনিশের সাথে। আর সাইডে কিন্তু একটা লাইন আছে যেটা পুরো গ্লো করছে সিম্পলের মধ্যে। আর একটা জাস্ট লোগো আছে রেডমির তরফ থেকে। আর এক সাইডে আছে আমাদের টাইপ সি কেবিলের পয়েন্ট, চার্জে দিলে আপনার কিন্তু একটা ছোট্ট লাইট জ্বলবে, আর কানেক্ট করলেও জ্বলবে। এই ছাড়া আর কিচ্ছু নেই, একদম সিম্পল। বক্সটা কিন্তু একদম হ্যান্ডি আর প্রিমিয়াম লাগছে, কিন্তু
আই থিঙ্ক মনে হচ্ছে নোংরা হয়ে যেতে পারে খুব সহজেই ম্যাট ফিনিশের জন্য, যেহেতু আমার হাতের টাচ লেগেই কিন্তু হাতে একটু অর্ধেক যা আছে তাই কিন্তু ধরে নিচ্ছে, তো এটাতে একটা রিস্ক আছে হালকা। এবার গাইস আমরা স্পেসিফিকেশানে আসি। এটা কিন্তু তোমাদের 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ আছে এটার। এটা দিয়ে আমরা কিন্তু অনেক কয়বারই আমাদের এয়ারবাডটাকে চার্জ করতে পারি। আর এয়ারবাডের কিন্তু প্লে টাইম আছে ম্যাক্সিমাম 4 ঘন্টা 5 ঘন্টা, তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, তো কিছু করার নেই, এইভাবেই ইউজ করতে হবে। আর আরও অনেক অনেক লং টাইমেরও আছে, সেগুলো কিন্তু প্রাইস অনেক হাই, এটা জাস্ট 1199-এ কিন্তু পেয়ে যাচ্ছ। আর এর সাথে কিন্তু আর একটা ফিচার্সও আছে, 10 মিনিট যদি তোমরা চার্জে বসাও তাহলে কিন্তু পুরো 90 মিনিট ইউজ করতে পারবে। জাস্ট 10 মিনিট এয়ারবাডটাকে চার্জে বসিয়ে দিলে 90 মিনিটের জন্য নো চিন্তা। হেভি ফাস্ট চার্জিং ও ফিচার্স আছে এটার মধ্যে। আর ব্লুটুথ আছে 5.3। আর এর সাথে লেগেসি মোডও কিন্তু এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, আর তার সাথে ওয়াটার প্রুফ আছে। আর এর সাথে ইউনিক ফিচার্স যেটা আছে, টাচ, জাস্ট 3বার ক্লিক করবে তোমাদের গান চেঞ্জ হয়ে যাবে, 2বার ক্লিক করবে গান স্টপ হয়ে যাবে। আর কলিং ফিচার্সেও 2বার ক্লিক করলে কল কেটে যাবে বা কল চলে যাবে। তো এটা তোমরা ইউজ করে বুঝে নেবে আর ম্যানুয়াল গাইড পড়ে বুঝে নেবে, ঠিক আছে। তো ফিচার্স কিন্তু অনেকই আছে। এবার চলো কানেক্ট করে নেই ফোনের সাথে। এবার কানেক্ট করার জন্যে আমরা কি করব, একটা অ্যাপ ইউজ করব। তো এর জন্যে তোমরা সিম্পল যে ম্যানুয়াল গাইডটা আছে এটার মধ্যে চলে যাবে। বলেছিলাম পড়বে না, বাট পড়বে, ঠিক আছে। এর মধ্যে অনেক কিছু জানতে পারবে, যেমন অনেক শর্টকাট জিনিস আছে এয়ারবাডের জন্য, তো হেল্পফুল হবে তোমাদেরই। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা সিম্পল স্ক্যান করবে। তো চলো আমি স্ক্যান করে তোমাদেরকে একদম দেখিয়ে দিই। ফোনের মধ্যে আই থিঙ্ক সবারই স্ক্যানার আছে, তো স্ক্যানার অন করবে। করার পরে এইভাবে ভাই নিয়ে নিয়েছে, এইভাবে স্ক্যান করবে। করার পরে একটা ব্রাউজার ওপেন হবে, ব্রাউজারের মধ্যে সিম্পল যাবে প্লে স্টোরে, এবার ডাউনলোড আসবে, সোজা প্লে স্টোরে ঢুকিয়ে দেবে। ওকে, এরপরে সিম্পলি ইনস্টল করে নেবে। তো আমি ইনস্টল করে নিয়েছি, জাস্ট ওপেন করব। ওপেন করার পরে দুটো জাস্ট টিক মার্ক দিতে বলবে, টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এগ্রি করার পরে নেক্সট, তারপরে নেক্সট নেক্সট যা বলবে নেক্সট নেক্সট করতে থাকবে, ঠিক আছে, একদম সিম্পল। এরপরে দেখো পুরো চলে এসছে। এবার অ্যাকচুয়ালি আমি এখানে আগে একবার কানেক্ট করেছিলাম, যার জন্য একদম ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়। এখানে জাস্ট কানেক্টের অপশান দেখাবে। আর এয়ারবাডটা কিন্তু এমন বাইরে সিম্পল খুলে রাখবে, ওকে, মানে এর থেকে বক্সের থেকে কিন্তু বাইরে বার করে রাখবে। ভিতরে থাকলে হয়তো কানেক্ট নেবে না, তো বাইরে বার করলেই জাস্ট কানেক্ট হয়ে যাবে। একটা বার করলে একটাই চলবে, আর একটা স্লিপ মোডে থাকবে। তো এইটা কিন্তু একটু পড়ে নেবে, অনেক কিছু জানতে পারবে। স্লিপ মোড আছে, লেগেসি মোড আছে ভিতরে, তো অনেক অনেক কিছু আছে। আর গাইস ফোনের সাথে কিন্তু ইয়ারবাড কানেক্ট হয়ে যায় জাস্ট কয়েকটা সেকেন্ড, 2-4 সেকেন্ডের মধ্যে, একদম টাইমই নেবে না, ঝাটাকসে কানেক্ট হয়ে যাবে। তো একদম এই সব দিক দিয়ে প্রিমিয়াম গাইস, একদম ফেড়ে দেবে। এবারে সাউন্ড আমরা দেখবো কেমন, আর বলবো যে কেমন কি সাউন্ডের কোয়ালিটি। তো কানে চলো লাগানো যাক। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. সো গাইস সাউন্ড কিন্তু ঠিকঠাক লাগলো, একদম হাইফাই কোয়ালিটি বলবো না, বাট আমাকে যদি রেটিং করতে দেন 10-এ কত দেবো, তাহলে আমি 10-এ 8, 8.5 দিয়ে দেবো। বেটার, একদম অ্যাভারেজ না, বেটার। এখানে কিন্তু সেম কোয়ালিটিতে একদম রিয়েলমিরও কিন্তু একটা ইয়ারবাড আছে, দেখতে পাবে তোমরা, ওটাও কিন্তু চাইলে দেখতে পারো কেনার জন্য। কিন্তু মেন যেটা হচ্ছে আমাদের মিউজিকের কোয়ালিটি, এখানে কিন্তু মিউজিকের কোয়ালিটিটা প্রচুর ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলতে চাই যে মিউজিক আমি যেটা শুনলাম ভালো লাগলো, তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু একটু যেন কোথাও কম কম লাগলো, বাট ম্যাটার করবে না। ফুল সাউন্ডে যখন আমি দিয়েছি একটু যেন হালকা লাগলো। তো যদি তোমাদের ওই হালকাতেও প্রবলেম হয়, তোমরা তাহলে রিয়েলমির দিকে যেতে পারো, সেম প্রাইসে আছে, বা বোটের দিকে কিন্তু যেতে পারো। কোয়ালিটি যদি আমরা দেখি, কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আছে, লুক পুরো ম্যাট ফিনিশের সাথে আছে। তো হালকা এই জায়গাগুলো আছে, এখানে একটু একটু লাগছে, আর কিচ্ছু না। এমনি কোয়ালিটির দিক থেকে গেলে বেটার, গানও কিন্তু ভালোই শোনা যাচ্ছে, খারাপ বলবো না, বেটার আছে গানের সাউন্ডও।
হালকা হালকা, যেটা বলছিলাম হাই ভলিউমে একটু লাগছে আর কিছু না। বেসও সুন্দর, মানে বেসের দিক থেকে গেলেও সুন্দর, মানে মজা পাবে। আর ডিসক্রিপশানে লিঙ্কও পেয়ে যাবে, বাই লিঙ্ক, চাইলে ওখান থেকে বাই করতে পারবে। তো কোথাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকে বা কিছু জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। অনেক খেটে খুঁটে দেখতেই পাচ্ছ ঘেমে একাকার এই গরমের মধ্যে 1000 ওয়াটের লাইটের সামনে বসে ভিডিওটা বানাচ্ছি, তো গরমের মধ্যে একটু ঘাম ফাম চলে আসছে। তো ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, শেয়ার না করলেও চলবে, অ্যাটলিস্ট লাইকটা করে দিও, জানি কেউ শেয়ার মারবে না, তো লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। কী করছো তোমরা? আর আমাদের ফেসবুক চ্যানেলটিকেও কিন্তু ফলো করে দিতে একদম ভুলবেন না। তাহলে বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।